আজকে আমি তোমাদের ক্লাস 3-র 61 নম্বর পেজের উপর নিচে যে গুণন অঙ্কগুলি আছে সেগুলি করে দেখাবো। প্রথমে আমি 1 নম্বর যে অঙ্কটি আছে সেটি করে দেখাবো। আমি 1 নম্বর অঙ্কটি উঠিয়ে নিলাম। 14 গুণন 2। এই অঙ্কটি এটা খুব ছোট অঙ্ক, এটা আমি করে দেখাবো। এই 2 দিয়ে 4 এবং 1 এই দুইটাকে গুণ করতে হবে। তো গুণ করার ক্ষেত্রে প্রথমে আমি 2 দিয়ে 4 গুণন করব। 4 দুগুণে 8, 2 হক্কে 2। খুব সহজ অঙ্ক হয়ে গেল। এরপরে বইয়ের 2 নম্বর যে অঙ্কটি আছে 56 গুণন 6, এই অঙ্কটি করে দেখাবো। 56 গুণন 6। তাহলে এই 6 দিয়ে এই দুইটা সংখ্যাকে গুণ করব। 6 দিয়ে 6 গুণ করলে 6 হক্কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 ছক 24, 5 ছক 30। এইভাবে গুণ করে 6 আর 6 গুণ করলে 6 ছক 36, 36-এর 6। আমরা এইভাবে যদি 36 লিখে নেই, 36 লিখলে 6 বসালাম, হাতে থাকলো কত 3। এই 6 দিয়ে আবার এই 5-এ গুণন করব। 5 ছক 30, 30-এর সাথে যদি 3 যোগ করা হয় তাহলে 33। কত হচ্ছে 33, 33 লিখলাম। এভাবে যে অঙ্কগুলি আছে আমি আরো একটা অঙ্ক করে দেখাচ্ছি। 3 নম্বর যে অঙ্কটি আছে 90 গুণন 5। 90 গুণন 5। তাহলে এই অঙ্কটি যদি করি, এই 5 দিয়ে এই দুইটা সংখ্যাকে গুণন করতে হবে। তাহলে 5 দিয়ে প্রথমে শূন্য গুণন করলে, যে কোনো শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে সেটা কি হবে, শূন্য হবে। তাহলে 5-এর সাথে শূন্য গুণন করলে 0। 5-এর সাথে 9 গুণ করলে 5 নং 45, অর্থাৎ 5-এর ঘরে নামতা পড়লে 5 আর 9 গুণ করলে 5 নং 45। এখানে 45 বসালাম, এটাও হয়ে গেল। এবার 4 নম্বর যে অঙ্কটি আছে, 4 নম্বর অঙ্কটি দেখাই 36 গুণন 48। এই অঙ্কটি যদি আমরা করি 36 গুণন 48, তাহলে প্রথমে এই 8 দিয়ে এই দুইটা সংখ্যা গুণ করব। 8 6 8টা 48, 6 8টা 48, 48-এর 8 হাতে থাকে কত, যদি 48 লিখি হাতে থাকে 4, 8-এর সাথে 3 গুণ করব। 3 8টা 24, 24 আর 4 যোগ করলে 25, 26, 27, 28। তাহলে 28 বসালাম। এখন এখানে যেহেতু নিচে দুইটা সংখ্যা আছে আমি শুধু 8 দিয়ে গুণ করছি, এবারে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4 দিয়ে গুণ করার ক্ষেত্রে একটা সংখ্যা দিয়ে গুণ করা হয়ে গেলে এখানে একটা ঘর কেটে দিব। এরপরে 4 দিয়ে দুইটা সংখ্যাকে গুণ করব। 4 ছক 24, 24-এর 4 হাতে থাকে কত 2, 3 4 12 আর হাতের 2 যোগ করলে 13 14, এখানে আমি 14 বসালাম। এরপরে এগুলিকে যোগ করে দিতে হবে। আগেরগুলি সবই একটা সংখ্যা দিয়ে গুণ ছিল, যা গুণ করে আমরা পাইছি সেটাই বসেছি। বাট এখন এইখানে দুইটা করে সংখ্যা আছে, গুণ করে একটা দিয়ে গুণ করার পরে আবার আরেকটা দিয়ে গুণ করতে হবে, তারপরে সংখ্যাগুলি উপর নিচে যোগ করতে হবে। 8 এর নিচে গুণন চিহ্ন আছে, অর্থাৎ কিছু নেই, এটাকে শূন্য ধরে 8 আর 0 8, 8 আর 4 যোগ করলে 12, 12-র 2 হাতে থাকে 1, 4 আর 2 যোগ করলে 6 আর হাতে 1 ছিল, হইল কত 7, 1 করতে 1। এভাবে 5 নম্বর অঙ্কটি যদি আমরা করি, 5 নম্বর অঙ্কটি আছে 28 গুণন 73। তাহলে আমি 5 নম্বর অঙ্কটি করে দেখাই। এভাবে 5 নম্বর অঙ্কটি উঠাই,
28 গুণন 73। তাহলে প্রথমে 3 দিয়ে এই দুইটা সংখ্যা গুণ করতে হবে। 3 8টা 24, 24-এর 4, 3 দুগুণে 6, হাতে আছে কত 2, 24-এর 4 বসাইছি আর হাতে 2 আছে, তাহলে 3 দুগুণে 6 আর 2 8। এরপর একটি ঘর একটি সংখ্যার নিচে গুণ চিহ্ন দিলাম বা শূন্য দিলেও হবে। এরপরে 7 দিয়ে এই দুটো সংখ্যা গুণ করব। 7 8টা 56, 56-র 6, হাতে থাকে 5। এখন 7 দিয়ে এই দুয়ে গুণ করব। 7 দুগুণে 14, 14 আর 5-এ 15 16 17 18 19, 19-এর এখানে আর যত সংখ্যা নাই 19 19ই বসাই দিব। এরপরে উপর নিচে যোগ করব। এখানে 4 এর নিচে গুণ চিহ্ন আছে, তার মানে কিছু নেই, এটাকে আমি ধরলাম 4, 4ই বসালাম। 8 আর 6 যোগ করলে 14, 14-র 4, হাতে থাকে 1, ওই 1 9-এর সাথে যোগ করলাম, তাহলে 10, 10-এর 0, হাতে থাকে 1, ওই 1 এই 1-এর সাথে যোগ করলাম, তাহলে 2। এরপরে 6 নম্বর যে অঙ্কটি আছে, 6 নম্বর অঙ্কটি আছে 89 আর 64 গুণন। তাহলে আমি এখানে 6 নম্বর অঙ্ক লিখলাম 89 64। 4 দিয়ে এই দুটো সংখ্যা গুণ করবো, তাহলে 4 9 36-এর 6, হাতে থাকে 3, 4 8টা 32, 32 আর 3-এ 33 34 35, 35 বসাই দিলাম। এরপরে এই 4 দিয়ে দুটাকে গুণ করা শেষ, একটা ঘর কাটলাম। এরপরে 6 দিয়ে গুণন, 6 9 54, 54 4, হাতে থাকে কত 5, 6 দিয়ে 8 গুণন, 6 8টা 48 আর হাতে ছিল কত 5, 48 49 50 51 52 53, তাহলে 53 বসাই দিলাম। 6 5 আর 4 যোগ করলে 9, 3 আর 3 যোগ করলে 6, আর এখানে শুধু 5 আছে, 5 লিখলাম। একইভাবে আমরা যদি 7 নম্বর অঙ্ক দেখি, 7 নম্বর অঙ্ক আছে 121, এই যে 7 নম্বর অঙ্কটি 121 গুণন 23, তাহলে গুণন 23 দাগ দিলাম। প্রথমে 3 দিয়ে গুণন, 3-এর সাথে 1 গুণ করলে 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 অক্ষে 3, একটি ঘর কাটা দিলাম। এরপরে 2 অক্ষে 2, 2 দুগুণে 4, 2 অক্ষে 2, তাহলে 3 6 আর 2 যোগ করলে 8, 3 আর 4 যোগ করলে 7, 2 আর কোনো সংখ্যা নাই, 2 2। একইভাবে এখানে আরো অঙ্ক আছে, 8 আছে 9 আছে 10 আছে 11 আছে 12 আছে। তাহলে আমি একইভাবে এইভাবে গুণ করে এখানে 8 নম্বর যে অঙ্কটি আছে 305-এর সাথে 7 গুণন, এটি খুবই সহজ অঙ্ক। 305 গুণন 7, তাহলে এই 7 দিয়ে 3টা সংখ্যা গুণ করে দেব। 5 7টা 35, 35-এর 5, 35 যদি আমি এইভাবে লিখি 35-এর 5 বসাইছি, হাতে আছে কত 3, 7-এর সাথে 0 গুণন, 0-এর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে 0 হবে, তাহলে 7-এর সাথে 0 গুণ করলে 0, আর যে 3 ছিল তাহলে 3 0-এর সাথে যোগ করলে 3 হবে, হাতে আর কিছু নাই। এখন 7-এর সাথে 3 গুণন করব, 3 7টা 21 হয়ে গেল সহজ একটি অঙ্ক। 9 নম্বরে যে অঙ্কটি আছে 486 গুণন 9, তাহলে এখানে আমি 9 নম্বর অঙ্কটি উঠালাম। 486 গুণন 9, তাহলে এখানে আমি 9 দিয়ে 3টা গুণন করব। 6 9 54,
54 4 হাতে থাকে 5। এবার হচ্ছে 8 নং 72, 72 আর হাতে আছে কত 5, 72 73 74 76 77, 77 এ 7 হাতে থাকে কত 7। 9 আর 4 গুণন 4 নং 36, 36 এর সাথে কত হয় 36 37 38 39 40 41 42 43। এভাবে আমি 43 বসিয়ে দিলাম। এখন আরেকটি অঙ্ক আমি করব, সেটা হচ্ছে 10 নম্বর অঙ্ক। বাকিগুলি সব একই রকম। 10 নম্বরে যত শূন্য আছে, একাধিক 2টা শূন্য আছে, এই জন্য এই অঙ্কটি আমি আবার করে দেখাবো। এখানে 10 দিলাম, 210 গুণন 20। আমি আগে বলছি শূন্য দিয়ে যাকেই গুণন করা যাক সেটা শূন্য হবে, বা শূন্যর সাথে কোনো কিছু গুণ করলে শূন্য হবে। তাহলে শূন্য দিয়ে যদি এই 3টা সংখ্যাকে গুণন করি, 0 0 0, শূন্যর সাথে শূন্য গুণন শূন্য, শূন্যর সাথে 1 গুণন শূন্য, শূন্যর সাথে 2 গুণন শূন্য। এবার একটি ঘর কেটে দিলাম, 2 দিয়ে এই শূন্য গুণন, তাহলে 0, 2 এর সাথে 1 গুণন, 2 হচ্ছে 2, 2 এর সাথে 2 গুণন, 2 দুগুণে 4। এখন একটা দাগ দিয়ে এগুলি যোগ করে দেবো, 0 2 শূন্য যোগ করলে বা যত শূন্যই আমরা যোগ করি শূন্যই হবে, 0 0 যোগ করলে 0, 2 এর সাথে 0 যোগ করলে 2, 4 এর উপরে কিছু নাই, তাহলে 4 করতে 4। এইভাবে আমি ক্লাস 3-র তোমাদের যে 61 নম্বর পেজে গুণন অঙ্কগুলি ছিল এর মধ্যে সবগুলিই প্রায় করছি। এখানে 2টা অঙ্ক বাদ আছে, এই 2টা তোমাদের বাসার কাজ, তোমরা করবে। যে পারবে না বা বুঝতে অসুবিধা হবে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে।